দর্শক, তাজিয়া মিছিলের আরো খোঁজ খবর রাখছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ফরহাদ, তাজিয়া মিছিলটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, এছাড়া যারা মিছিলে অংশ নিয়েছেন তারা কি বলছেন জানাবেন। তাজিয়া মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়েছে। হোসেনি দালান থেকে শুরু করে আলিয়া মাদ্রাসা দিয়ে চকবাজার জেলখানার মোড় হয়ে এখন লালবাগের উদ্দেশ্যে যাচ্ছে। আমরা লালবাগের কাছাকাছি অবস্থান করছি এবং এই মিছিলটি শুরু হয়ে এটি লালবাগ থেকে আজিমপুর হয়ে নীলক্ষেত, ঢাকা কলেজের সামনে নিউ মার্কেট, সায়েন্স হয়ে ধানমন্ডি 2 নম্বর গিয়ে পৌঁছবে বরাবরের মতো অন্যান্য বছর যা আসে। এই যে তাজিয়া মিছিল অর্থাৎ মুহররমের 10 তারিখ যে শোকের মাতম, এই শোকের মাতমের আল্লাহ একটা মাহাত্ম্য রয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে, বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে যারা শিয়া পন্থী যারা রয়েছে তাদের কাছে এর গুরুত্ব অপরিসীম। তারা এই দিনটাকে তাদের সবচেয়ে বড় শোকের দিন হিসাবে তারা নিয়ে থাকেন এবং শোকের দিনে তারা মাতম করতে করতে পথ দিয়ে মাতম করতে করতে তারা চলতে থাকেন। এর কারণ হচ্ছে এই হিজরি 61 সনে মুহররমের 10 তারিখ কারবালার ময়দানে ইয়াজিদের বিপক্ষে যুদ্ধের ময়দানে শহীদ হন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সহ তার পরিবারের সবাই। সেই শোককে শক্তিতে পরিণত করা এবং সেই শোককে সারা জীবন বুকের মধ্যে নিজেদের মধ্যে ধারণ করার উদ্দেশ্যে শিয়া মতাবলম্বী যারা রয়েছেন তারা এই শোকের মাতম করে থাকেন। আমরা কথা বলেছি অনেক শিয়া মতাবলম্বী যারা রয়েছেন তাদের সাথে, তারা বলছেন যে এই যে শোক, এই শোককে তারা তাদের জনজীবনে শক্তিতে রূপান্তর করতে চান। যে শোক একটা স্ফুলিঙ্গ হয়ে ফুটবে অন্যায়ের বিরুদ্ধে, যে শোক স্বৈরাচারের বিরুদ্ধে ফুটে উঠবে, যে শোক অন্যায়, অবিচার, খুন, হামলা, হত্যা, রাহাজানি সবকিছুর বিরুদ্ধে দাঁড়াবে। যেই শোক একসময় মানুষের বুকে ছিল, যেই শোক এখন ইরানের মাধ্যমে সারা বিশ্বে একটা স্ফুলিঙ্গের মতন ফুটে উঠেছে। সারা বিশ্ব দেখছে যে শিয়া মতাবলম্বী যারা রয়েছেন তাদের যেই শোক, সেই শোক কতটা শক্তিতে পরিণত হয়েছে। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে তারা এই শোকের দিনটাকে আসলে কেমনভাবে দেখছেন। আমরা একটু কথা বলবো। ভাই, মুহররমের 10 তারিখের যে তাজিয়া মিছিল, এই শোকটাকে আপনারা কিভাবে দেখেন? আমরা এটা হযরত ইমাম হোসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বছরই আমরা এটা পালন করি, ঠিক আছে। কিন্তু আমরা এই শোক কমই আমরা উনি স্মরণে আজকে 10ই মুহররম ওনার স্মরণে আমরা এই মিছিলটাকে করে নিয়ে যাচ্ছি। আপনাদের কাছে এই শোকটা কতটা শক্তি রাখে? এটা যতক্ষণ আল্লাহ আমাদের যতক্ষণ আমরা আজীবন বেঁচে আছি আমাদের কাছে অনেক আছে। আমরা হযরত ইমাম হোসেনের স্মরণে এই মিছিল আমরা নিয়ে যাব। এটা কতটুকু পর্যন্ত যাবে আজকের এই মিছিল? আমরা এটা যাব জিগাতলা পর্যন্ত, কারবালা ময়দান পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। মোটুসি, যে মিছিল চলছে শুনছিলেন যে কথা বলছিলেন যে তাদের কাছে এই শোকের মাহাত্ম্য আসলে কতটুকু গুরুত্ব বহন করে। নারী পুরুষ নির্বিশেষে তারা বেরিয়েছেন এবং তারা খালি পায়ে পুরো রাস্তা জুড়ে তারা প্রদক্ষিণ করছেন এবং তাদের কণ্ঠে একটা স্লোগান চলছে, হাই হোসেন, হাই হোসেনের। যেই স্লোগান দিয়ে তারা এই ইমামবাড়া থেকে বের হয়ে যান এবং বের হয়ে তারা এই জিগাতলা পর্যন্ত যান। একটা বিষয় জানিয়ে রাখি যে ঢাকা শহরের অর্থাৎ রাজধানীতে মোট 63টি তাজিয়া মিছিল বেরোচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাজিয়া মিছিলটি হচ্ছে এই পুরান ঢাকার যে ইমামবাড়া থেকে যে মিছিলটি বের হয় বকশীবাজার এখান থেকে, যেটি লালবাগ হয়ে জেলখানা মোড়, চকবাজার, লালবাগ হয়ে নীলক্ষেত, আজিমপুর দিয়ে একেবারে জিগাতলায় গিয়ে শেষ হয়। এছাড়া আরও কয়েকটি তাজিয়া মিছিল হয়, যার মধ্যে মিরপুরে তাজিয়া মিছিল রয়েছে, মোহাম্মদপুরে তাজিয়া মিছিল রয়েছে, বিভিন্ন জায়গার তাজিয়া মিছিল রয়েছে। তো তাজিয়া মিছিলের খবর জানাচ্ছি আমরা, আরও খবর জানানোর চেষ্টা করবো যে কী কী হচ্ছে, কতটুকু পর্যন্ত যাচ্ছি, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ ফরহাদ আপনাকে।